একটা সময় ছিল যখন শাহরুখ খান মানেই সুপারহিট, প্রেমের রাজা, অ্যাকশনের কিং, হাসি থেকে কান্না সবকিছুতেই তিনি একক আধিপত্য বিস্তার করতেন। কিন্তু 2017 ও 2018 সালে মুক্তি পাওয়া শাহরুখের জাব হ্যারি মিট সেজল ও জিরো দুটি সিনেমাই মুখ থুবড়ে পড়ল বক্স অফিসে। কিংবদন্তির গায়ে লাগলো ফ্লপের তকমা। 21 শতকের অন্যতম আইকন শাহরুখ খান জিরোর পরেই যেন নিজেই হারিয়ে গেলেন। না কোনো সিনেমা, না কোনো বড় ঘোষণা, যেন রূপালী পর্দা থেকে একেবারে দূরে সরে গেছেন তিনি। কিছুদিনের জন্য হয়তো সবাই ভেবেই নিয়েছিল সময় হয়েছে বিশ্রামের, কিন্তু অভিনেতা হিসেবে তার মন তা মানতে চায়নি। করোনা মহামারী যেন তাকে ভাবার সুযোগ করে দেয় তিনি ফিরবেন, কিন্তু ভিন্নভাবে। এমন সময়ে জীবনে প্রবেশ করেন এক ঘনিষ্ঠ বন্ধু, যিনি শুধু প্রযোজক নন, শাহরুখের ভাষায় স্পিরিচুয়াল গুরু। তার নাম আনন্দ পণ্ডিত। আনন্দ পণ্ডিত বলিউডে পরিচিত একজন প্রযোজক হলেও তার আরেকটি পরিচয় রয়েছে কাছের মানুষদের কাছে। তিনি বাস্তুশাস্ত্র, শক্তি প্রবাহ এবং আধ্যাত্মিক শক্তির বিষয়ে বিশেষজ্ঞ। শাহরুখ খান নিজের মুখেই বলেন, আমি যখন হেরে যাচ্ছিলাম তখন ওকে ফোন করি। ও বলে ঘরের একটা আয়না ভুল জায়গায় আছে, ও আয়না সরিয়ে দেয়, আর পরের সিনেমাটা হিট হয়ে যায়। আনন্দ পণ্ডিত পরে একটি সাক্ষাৎকারে বলেন, শাহরুখের জীবনে এক টার্নিং পয়েন্টে আমার সঙ্গে যোগাযোগ করেন। আমি শুধু তাকে গাইড করেছি। ওর বাড়িতে কিছু শক্তির পরিবর্তন আনি, কিছু জিনিস সরানো, কিছু কোণ বদলানো, আর ওর ভিতরের শক্তি যেন এক নতুন দিক পায়। আজ এটা দেখে আমি আনন্দিত যে সেটা কাজে দিয়েছে। এরপরেই পাঠান, জওয়ান ও ডাঙ্কি দিয়ে কিং খানের রাজকীয় কামব্যাক। 2023 সালের শুরুতেই মুক্তি পায় পাঠান। ওটা ভারত কাঁপিয়ে দেয় সিনেমাটি। বিশ্বজুড়ে এই সিনেমার ঝড় একাই প্রায় 1000 কোটি টাকার ব্যবসা করে। এর কয়েক মাস পরেই আসে জওয়ানের আরও এক সুপারহিট ব্লকবাস্টার, যা শুধু ব্যবসায় নয়, দর্শকের হৃদয়েও জায়গা করে নেয়। আর বছর শেষে আসে ডাঙ্কি, রাজকুমার হিরানির পরিচালনায় এক আবেগঘন সামাজিক গল্প, যা ব্যবসা করে প্রায় 470 কোটি টাকা। এই 3 সিনেমা মিলিয়ে শাহরুখ খান ফের সেই জায়গায় পৌঁছান যেখান থেকে শুরু হয়েছিল তার বাদশার পরিচয়। এখন গোটা বলিউড তাকিয়ে আছে শাহরুখ খানের পরবর্তী সিনেমা কিং এর দিকে। এই সিনেমার বিশেষত্ব শুধু তার অ্যাকশন থ্রিলার ঘরানার নয়, বরং এক ঐতিহাসিক মুহূর্তে। কারণ এখানে কিং খান প্রথমবার বড় পর্দায় অভিনয় করতে যাচ্ছেন তার কন্যা সুহানা খানের সঙ্গে।